সময়টা বড় অস্থির। রণবীর এলাহাবাদিয়া বা সময় রায়নার কথা আমি বলছি না। আজকের দিনটা এই ভাষা দিবস যে দেশটাকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি, সেই দেশটাই অস্থির। আজকের দিনটা বিশ্বাস করুন সকাল থেকে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে ইচ্ছে করেনি, কিন্তু যখন বিকেলবেলায় বাজারে বেরুলাম বাজার করতে, আমারই পাড়াতে থমকে গেলাম। একটা বইমেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে, আর আমার সঙ্গে রয়েছেন এই বইমেলার কাণ্ডারি। আপনার নামটা একটু বলবেন? তুষারকান্তি ঘোষ। তুষারবাবু, এই এরকম একটা সময় বইমেলা এতটা পরিসরে করা, কিভাবে প্ল্যানিংটা কিভাবে? দেখুন, আমি প্রথম কথা আপনাদেরকে বলি যে আমাদের এই বৃহত্তর আন্দুল মৌরি জনপথে, সব দক্ষিণ হাওড়ায় একটা কিন্তু রাজনৈতিক সাংস্কৃতিক একটা আলাদা আবহাওয়া আছে। আমাদের এখানে বহু বিপ্লবী জন্মগ্রহণ করেছেন, স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছেন, সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, সাংসদ ছিলেন আমাদের এই এলাকা থেকে, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক জগতের মানুষ সবাই করেছেন। কিন্তু 850 বছরের ইতিহাস রয়েছে, কিন্তু কেন জানি না কখনো আমাদের মনে হয়নি যে আমরা একটা বই মেলা করি। একবার একটা মেলা চালু হয়েছে আমাদের জেলায়, এই হাওড়াতে অনেক প্রথিতযশা মানে সাহিত্যিক রয়েছেন। তাও হাওড়া জেলার কথা বলছি না, এই দক্ষিণ হাওড়া, আমি দক্ষিণ হাওড়ার কথাই বলছি। হ্যাঁ, কিন্তু কখনো কারোর মনে হয়নি যে একটা বই মেলা করতে হবে। এই বই হয়তো তারা বুঝে উঠতে পারেনি, বা হয়তো বিভিন্ন কারণে হয়তো হয়ে ওঠেনি। বছর তিনেকের জন্য একটা রাজনৈতিক দলের মাথায় একটা বইমেলা করেছিল, কিন্তু যা হয় রাজনীতির গন্ধ, রাজনীতির লোকেরা বই মেলা, তাদের আদর্শ আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু সমস্ত দলের মানুষকে নিয়ে একটা বইমেলা সংগঠিত করতে, সেটা 3 বছর চলার পর বন্ধ হয়ে গেছে, আজ থেকে 25 বছর আগে। তো আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যেটা করব। বর্তমানে যে রাজনৈতিক আবহাওয়া বাংলাদেশে চলছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেখানে কিছু ধর্মান্ধ মানুষ, যেখানে কিছু অশিক্ষিত মানুষ, যেখানে কিছু মৌলবাদী একটা রাজনৈতিক কারণে তাদের দেশের ইতিহাসকে, সারা পৃথিবীর একটা বাংলা ভাষা নিয়ে যে ইতিহাস তৈরি হয়েছিল, যে একটা ভাষার দাবিতে একটা দেশ তৈরি হয়েছিল, তারা সেই ইতিহাসটাকে মুছে দিতে চাইছে। তো আমরা এপার বাংলার মানুষরা আমরা বলেছি এটা আমরা ভুলতে দেব না। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেটা কি আমরা ভুলতে পারি? তো আমরা সেই জন্যে এই বিস্তীর্ণ আন্দোল মৌরি জনপথের জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সমস্ত বইপ্রেমীরা একত্রিত হয়ে এই 21শে ফেব্রুয়ারিটাকে বেছে নিয়েছে। এই যে মেলাটা হচ্ছে, এখানে কত স্টল আসছে যা দেখছি? এখানে 80টা স্টল আছে। 80টা স্টল, বইয়ের স্টল আছে 70টা, 10টা বিভিন্ন স্কুল এডুকেশন সেক্টরের 10টা স্টল আছে, ফুড স্টল আছে 15-20টার মতো। এইরকম কতদিন ধরে চলবে এই মেলাটা? এই মেলাটা চলবে আপনার 27শে ফেব্রুয়ারি, প্রায় এক সপ্তাহ। আপনারাও যদি মেলাটাতে আসতে চান, আপনি শুনতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা, অডিওটা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে স্টেজে সঙ্গীত পরিবেশন প্রতিদিন আমরা সঙ্গীত শিল্পী আছি। হ্যাঁ, সেটাই আমরা বলতে যাচ্ছিলাম। প্রত্যেক দিন বাংলার যারা উজ্জ্বল মুখ সঙ্গীতে, তারা এখানে আসছেন, পারফর্ম করছেন। 21শে ফেব্রুয়ারি থেকে এই মেলার পথ চলা শুরু। এবারেই প্রথম বছর, আশা করি পরবর্তী বছরগুলোতেও আরো ভালো হবে, ঠিকঠাকভাবে করা হবে। মানুষের জনজোয়ার নেমেছে, এটা আপনাকে বলতে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা সহজ উপায়ে মানুষের কাছে পৌঁছে যাবে। একটা হিন্দি আর্টিস্ট নাচানাচি করবে, দামাদামি করবে, তাতে অনেক দর্শক বেশি দেখতে আসবে, কিন্তু সেটা আমাদের শিক্ষা, সংস্কৃতি, মানে এর পরিচয়টা দেওয়া যাবে না। আর এই সময় যখন ধরে নেওয়া হয় আমরা আমাদের অস্তিত্বটা নাকি ওই ডিজিটাল মাধ্যমটাতেই রেখেছি, সেখানে বই পড়া, বইয়ের নতুন বইয়ের গন্ধ শোকা,
ছোট শিশু যারা আছে তারা বই মনস্ক হয়ে তোলা, তাদেরকে বই মনস্ক করে তোলা, এটাও কোথাও একটা দায় বর্তায় আমাদের। রে